সূরাত আলে ইমরানের থেকে আমরা যে তথ্যগুলো পেয়েছি, আলে ইমরানের ইতিহাস যেটা রচিত হয়েছে, ওনার নাম ছিল ইমরান, স্ত্রীর নাম ছিল হান্না বিনতে ফাখুস। স্বামী স্ত্রী দুজনে একত্রিত যখন ছিলেন, স্ত্রীর গর্ভে যখন সন্তান চলে আসলো, তিনি আল্লাহর কাছে মান্নত করে দিলেন যে হে আল্লাহ, ফালাম্মা, তিনি আল্লাহর কাছে বলেছেন যে ইন্নী নাযরতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। হে আল্লাহ, আমার গর্ভে যে বাচ্চা চলে আসছে, আমি সেই বাচ্চাটাকে বাইতুল মুকাদ্দাস, পবিত্রতার রক্ষার্থে বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসেবে আমি তাকে ওয়াকফ করে দিলাম, মান্নত করে দিলাম, তুমি কবুল করো। তো আল্লাহ তাআলা সেটা শুনলেন, বললেন যে ইন্নাকা আনতাস সামিউল আলিম। হযরতে হান্না বিনতে ফাখুস, ইমরানের স্ত্রী, তিনি এই দোয়া যখন আল্লাহর কাছে বললেন এবং তিনি সেটাও বললেন যে ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই তুমি আমার এই কথাগুলো শুনেছো এবং তুমি এগুলো অবহিত জানো, তুমি আমার দোয়া কবুল করে নাও। আল্লাহ তাআলা মান্নত কবুল করে নিলেন এবং তিনি যখন বাচ্চা ভূমিষ্ঠ করলেন, দেখলেন একটি কন্যা সন্তান হয়ে গেল। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাআতুহা আল উনসা। তিনি বললেন যে হে আল্লাহ, আমি তো সন্তান প্রসব করেছি, মসজিদের খাদেম হিসেবে মান্নত করেছিলাম, আশা করেছিলাম পুত্র সন্তান হবে, কিন্তু তো মেয়ে হয়ে গেল, কি হবে তাহলে তার? আল্লাহ বলছেন নো টেনশন, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। তুমি যা জন্ম দিয়েছো, প্রসব করেছো, সেটার ব্যাপারে আল্লাহ তাআলা ভালো জানেন, আল্লাহকে আজকে অবহিত করণ লাগবে না, বরং তুমি যে জন্ম দিয়েছো এবং তুমি যে মান্নত করে ফেলেছো সেটাই আল্লাহ তাআলা রিসিভ করেছেন। ওয়ালাইসা যাকারু কাল উনসা, আল্লাহ বলেছেন যে তোমার যে কন্যা জন্ম নিয়েছে, এটা এই মেয়ে সন্তানটা অন্য ছেলেদের থেকেও আলাদা হবে। তো হযরতে হান্না বিনতে ফাখুস এবং ইমরান এই দুজনে মান্নত করে তাকে মসজিদে দিয়ে দিলেন, তিনি বড় হচ্ছেন, মসজিদের সেবা করছেন। বাস এই পর্যন্তই আমরা এটা টেনে আনলাম। এরপরে মারিয়াম আলাইহিস সালাম একদিন তিনি পরিচ্ছন্ন হতে গেলেন, একটি নীরবে নিবৃত একটি স্থানে তিনি গেলেন। ইতিমধ্যে তিনি মসজিদের খেদমত করে যাচ্ছেন, মসজিদের খাদেমা হিসেবে তিনি, মানুষ যখন সালাত আদায় করে চলে যান, এর পরবর্তী সময়টাতে তিনি মসজিদে এসে পরিষ্কার করে যান, পরিচ্ছন্ন করে যান। কথা কি বুঝতেছেন? যেমন আমরা সকালে ফজরের নামাজের পর থেকে শুরু করে 12টা পর্যন্ত আমরা এই সময় কি মসজিদে ছিলাম? না। এরপরে আমরা এখানে চলে আসছি, আবার নামাজ আদায় করার পর আমরা কিন্তু সবাই চলে যাব, আবার আমরা আসরের নামাজকে কেন্দ্র করে আবারও একত্রে আসবে, যে বিশাল একটি গ্যাপস থেকে যায়। এই সময়ের মধ্যে ইচ্ছে করলে কে পরিষ্কার করলো, কে পরিচ্ছন্ন করলো, আমরা তো কেউ সেটা জানি না। তো এই সময়গুলোর মধ্যেই হযরতে মারিয়াম আলাইহিস সালাম তিনি পরিষ্কার পরিচ্ছন্ন করে যেতেন। আল্লাহ তাআলা তাকে সেভাবে নিযুক্ত করে রেখেছেন এবং সেভাবে তাকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আল্লাহ বলেছেন ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন, আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণভাবে কবুল করে নিলেন। এরপরে তিনি সেভাবেই মসজিদের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করা শুরু করলেন। সম্মানিত উপস্থিতি, এরপরে যেটা ঘটে গেল, মারিয়াম আলাইহিস সালাম একদিন একটি নীরব এবং নিভৃত জায়গায় তিনি অবস্থান করলেন, যেটি সূরাত মারিয়ামের 16 এবং 17 নম্বর আয়াতের মধ্যে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইযিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। আল্লাহ তাআলা বলেছেন যে মারিয়ামের সেই সময়ের কথা আপনারা স্মরণ করুন, যখন তার পরিবারবর্গ হতে পৃথক হয়ে তিনি নীরবে একটি নিভৃত জায়গায় অবস্থান করছিলেন। ফাত্তাখাযাত মিন দুনিহি হিজাবা, তিনি পর্দা চতুর্দিকে দিয়ে অন্তরাল করে তিনি সেখানে হয়তো গোসল করছিলেন অথবা তিনি পরিচ্ছন্ন হচ্ছিলেন, এমন একটি জায়গায় তিনি অবতরণ করছিলেন। এমন একটি সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল চলে আসলো। ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। এমন জায়গায় এসে ধপাস করে জিবরাইল আমিন আসতে পড়ে গেলেন। হযরতে মারিয়াম খুব ভয় পেয়ে গেলেন যে আমি এখানে একা একা আছি, আপনি এখানে কে, আপনার পরিচয় কি, কোত্থেকে এসেছেন? তিনি ভয় পেয়ে গেলেন। তিনি বললেন ক্বালাত ইন্নী আউযু বির-রাহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা, তুমি মুত্তাকি হয়ে যাও, তুমি আল্লাহকে ভয় করো, আমি একজন মহিলা মানুষ, এমন একটি জায়গায় তুমি কেন চলে আসছো? এটাকে আমি পছন্দ করলাম না, এটা আমি ভয় পেয়ে গেলাম, আমি তোমার থেকে আল্লাহর কাছে পানাহা চাই, তুমি আমার গায়ে হাত তুলবা না, আমার চরিত্র নষ্ট করবা না। এভাবে তিনি সাথে সাথে দোয়া করা শুরু করলেন। সাথে ভয় পেয়ে গেলেন তিনি মনে করেছেন হয়তোবা আমার চরিত্র নষ্ট করবার জন্য এখানে এসেছে, এই ছিল তার চিন্তা এবং এই ছিল তার টেনশন। কিন্তু বিষয়টি আসলে এভাবে নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যেই বিষয়টি নিয়ে তাকে পাঠালেন, তিনি বললেন যে আমি তোমার কাছে একটি সুসংবাদ নিয়ে এসেছি। লিআহাবা লাকি গোলামান জাকিয়া, আমি তোমাকে একটি পবিত্র সন্তান এর সুসংবাদ দিতে এসেছি। তো মারিয়াম আলাইহিস সালাম একা একা আছেন, জিবরাইল আমিন তার কাছে চলে এসে তার পুত্র সন্তান হবে, নাম হবে হযরতে ঈসা,
এই ঈসার সংবাদ দেওয়ার জন্য জিবরাইল আমিন এসে সেখানে উপস্থিত হলেন। এবার তিনি বললেন যে ঠিক আছে, আপনি যেহেতু এসে পড়েই গিয়েছেন, আর আপনি আমাকে কি সংবাদ দিচ্ছেন? তিনি বললেন যে লি আহাবা লাকি গোলামান জাকিয়া, আমি এক পবিত্রতম সন্তানের সুসংবাদ দিচ্ছি। তার মানে কি? তুমি কোনো ব্যভিচার করোনি, তোমার সাথে কেউ অপকর্ম করেনি, কেউ করেনি, কোনোভাবেই হয়নি, বরং তোমাকে একজন পুত পবিত্র সন্তান, গোলামান জাকিয়া বলা হয়েছে। জাকিয়ুন মানে হলো পবিত্র, পরিচ্ছন্ন, নির্ভেজাল, ক্লিন, এমন একজন সন্তানের সুসংবাদ তোমাকে আমি দিতে এসেছি। ক্বালাত আন্না ইয়াকুনু লি গোলামুন ওয়ালাম ইয়ামসাসনি বাশার, তিনি বললেন কি করে আমার সন্তান হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে তো কোনো পুরুষ মানুষ স্পর্শ করেনি, আমার কাছে কোনো পুরুষ মানুষ থাকেনি। শুধু তাই না, ওয়ালাম আকু বাগিয়া, আমি তো ব্যভিচারও করিনি, আমাকে কোনো পুরুষ ধরতে পারেনি, আমি কোনো ব্যভিচার করিনি, আমি কারোর সাথে ঘুমাইনি, কারোর সাথে থাকিনি, তো আমি কি করে পুত্র সন্তান জন্ম দেব? এটা কি করে হতে পারে? তিনি খুব ভয় পেয়ে গেলেন। ক্বালা কাযালিকি, জিবরাইল আমিন বললেন যে আল্লাহ এমনি করে দিতে পারেন। আল্লাহর কাছে সন্তান দেওয়ার ক্ষেত্রে এত কিছু লাগে না, আল্লাহ তাআলা এমনিতেও দিতে পারেন। সুবহানাল্লাহ।